আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানবজাতির জন্য সর্বপ্রথম যে গড় প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায় অর্থাৎ মক্কায়, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। ৩ নম্বর সূরার ৯৬ নম্বর আয়াত। বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণের কাজ সমাধা করার পর জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই পবিত্র গৃহের তাওয়াফ ও হজ করার জন্য বললেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম উভয় তাওয়াফ সহ হজ্জের যাবতীয় কর্মকাণ্ড সমাধা করলেন। এরপর আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি বিশ্বময় হজ্জের ঘোষণা ছড়িয়ে দাও। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, গোটা বিশ্বে কেমন করে আমি এই আওয়াজ পৌঁছাবো? আল্লাহ পাক বললেন, তুমি ঘোষণা করো, আমি পৌঁছে দেব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একটি উঁচু স্থানে আরোহণ করলেন। মহান রব্বুল আলামিন পাহাড় পর্বত, সাগর পাহাড়, মহাসাগর ও মরু, বিয়াবান তথা মানব দানবের গোটা জনপদ তার সামনে তুলে ধরলেন। তিনি ডানে বামে পূর্বে পশ্চিমে ফিরে হজ্জের ঘোষণা করলেন, বললেন, হে লোক সকল, বাইতুল্লাহ শরীফের হজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর এই আহ্বান ধ্বনি সমগ্র বিশ্বজগতে গুঞ্জরিত হলো। এমনকি পিতৃ ঔরস ও মাতৃগর্ভে যারা ছিল তাদেরকেও ওই আহ্বান শুনিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। প্রতিটি মানুষ যাদের তাকদিরে হজ লিখে আছে তারা সকলে উচ্চস্বরে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করে এই আহ্বানের উত্তর প্রদান করল। সেদিন কেউ সাড়া দিয়েছেন একবার, আবার কেউ একাধিকবার। যারা একবার সাড়া দিয়েছেন তাদের একবার হজ নসিব হয়েছে বা হবে, আর যারা একাধিকবার সাড়া দিয়েছেন তাদের একাধিকবার হজ নসিব হয়েছে বা হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপর যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের সকলেই বাইতুল্লাহর জিয়ারত করেছেন এবং হজ্জের যাবতীয় কাজ সমাধা করেছেন। তাফসীর ইবনে কাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করার তার জন্য আবশ্যক কর্তব্য। ৩ নম্বর সূরা ৯৭ নম্বর আয়াত। সুবহানাল্লাহ।